শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 10টা বাজে। তো এই যে উঠে গেছে, ও অনেক আগেই উঠে গেছে। আবার খাইয়ে দিয়েছিলাম, দোলাই দিয়েছিলাম, তারপরে উঠে গেল। তো কোলে না নিলে কিছুতেই থাকছে না, কান্না করছে। তো পিকাচুটা ওর সাথে আমি দিয়েছিলাম যে তুই খেল, ও কিছুতেই খেলবে না। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো এবার এখন থেকে শুরু করি। একদম ছোট ছোট না ক্লিপ দিচ্ছি, ভিডিও একদম করার সময় পাচ্ছি না। ছোট বাচ্চা থাকলে যেটা হয়, এটা অনেকেই জানো যাদের ছোট বাচ্চা আছে, একদম সময় পাচ্ছি না। আর কিছুতেই কাজছাড়া করবে না, একদম কিছুতে কাজছাড়া করবে না। আমি বলছি বলে আবার দেখেছো কীরকম করে আমার কথাটা শুনছে। তো ওর খাবারটা হয়ে গেছে, ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি। নিয়ে এবার চলো, এবার ব্রেকফাস্টে চলো কী করি। তাই ভাবছি কি করব, সুজির ঝাল সুজি বানাবো নাকি চিড়ের পোলাও করবো, এই দুটোর মধ্যে দেখছি। বর ফোন করে বললো যে চিড়ের পোলাও করতে। দেখি, কিন্তু এই যে একদম কোলে নিয়ে না হলে তো থাকবে না। আর দোলায় একবার ঘুম থেকে যদি উঠে যায় না, দোলায় থাকে না। ওই নিচে যে ছাদে যে নিচে আছে, নিচে তাও তো রাখলে হয়, কিন্তু এই ওয়েদার চেঞ্জে নিচে আমি কীভাবে রাখবো, তার জন্যই সমস্যা হচ্ছে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। প্রথমেই না মেয়ের খাওয়াটা রেডি করে নিয়েছি, তারপরে চলে গেছি আমাদের খাবার বানাতে। আজকে শ্রীর পাপা বলল চিড়ের পোলাও করতে, তো চিড়ের পোলাও করেছি। তোমরা দেখলে বুঝতে পারবে দুটো জিনিস না মিসিং আছে চিড়ের পোলাওতে, সেটা বলবে তো কমেন্ট করে। আর এদিকে ছাদে দেখো তরকারি কাটতে বসেছি, চিড়ের পোলাও জোগাড় করতে বসেছি। ওদিকেও থালা নিয়ে দিব্যি খেলছে, খালি ফেলছে তুলছে। আর এটা ভালো করে দেখো, দেখে বলতে হবে যে এটাতে দুটো জিনিস মিসিং। আমি যে নিচে আনতে যাব সেটুকু টাইম আমার মেয়ে আমাকে দেয়নি, বাধ্য হয়ে ওকে কোলে নিয়ে দেখো রান্নাটা আমায় কমপ্লিট করতে হলো। ওদিকে দেখো ছাদে ওকে খাওয়াতে শুরু করে দিয়েছি। ও না, আমার মেয়ে না একবারে কোনো একটা জিনিস খাবে না, মানে স্নানের আগে একটু ওর মুখে ভাত দিই, তারপর স্নানের পর একটু খায়, এরকম করে খাই, ঘুরিয়ে ঘুরিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করি। ও মোটে বসবে না, বসলে তাহলে তো আমার খাওয়াতে সুবিধা হয়। ও একদম বসবে না, ও সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। তারপর তেল মাখিয়ে ওকে ফ্রেশ করে নিয়ে দেখো ছোটো পিসিও চলে এসছে। ও ছোটো পিসির কোলে উঠেও বসবে না, এরকম কন্টিনিউ এরকমভাবে নাচতে থাকে কন্টিনিউ। আমাদের হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু ওর একদম ফিট থাকবে। তো তারপরে একটু মেয়ের জন্য আপেল সেদ্ধ করে নিয়েছি। কোনো ফল আমার মেয়ে একদম খেতে চায় না, তার জন্য আপেল সেদ্ধ করেছি। আর এদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। আর দুপুরবেলা আজকে হয়েছিল হচ্ছে বরবটি বাটা, কলমি শাক ভাজা, আর একটা ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছ বেগুন